ওকে, সো আজকে আমরা আলোচনা করবো লিসনিং পার ম্যাপ নিয়ে। এবং লিসনিং পার ম্যাপটা জানতে গেলে অথবা লিসনিং পার ম্যাপও ভালো একটা স্কোর পাইতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইল গিয়ে ডিরেকশনগুলো জানা। আমরা যে সময় লিসনিং কোনো ম্যাপ সলভ করা লাগে আমরা মেনলি ডিরেকশন দেওয়া হয়। সো আপনি ক্যাফে যেতে গেলে ও রাস্তা বাদি যাওকা, ডাইনে দিয়ে যাওকা, বামে দিয়ে যাওকা, সামনে যাওকা, পিছনে যাওকা। সো আলান মেনলি আমরা ডিরেকশনগুলো দেওয়া হয় ম্যাপের ক্ষেত্রে। সো ম্যাপও ভালো একটা স্কোর পাইতে গেলে আমার প্রথমত ডিরেকশনগুলো ভালো করে জানা লাগবে। তো আজকে আমরা কিছু ডিরেকশন জানবো এবং দেখবো কোন ডিরেকশন হইলে আমরা কোন দিকে যেতাম। তো প্রথম যে ডিরেকশনটা ম্যাপে সবচেয়ে বেশি ইউজ করো একটা হলো টার্ন লেফট অথবা টার্ন রাইট। টার্ন লেফট মানে বাম দিকে ঢুকতা, অর্থাৎ বামের যে টার্নিংটা আছে ওবাই ঢুকতা। আর টার্ন রাইট মানে হলো ডাইনের যে টার্নিংটা আছে ওবাই ঢুকতা। তো ধরো ও একটা আমার কোয়েশ্চেন আছে, আমি আছি ও জায়গা, ঠিক আছে নি? ওই ধরো ইউ আর হেয়ার, ইউ আর হেয়ার বলতে ও টার্ন নিয়ে দেখাইছে ইউ আর হেয়ার বলতে আমি আছি ও জায়গা। এই জায়গাতে যদি আমার হয় টার্ন রাইট তাইলে আমি যাইমু ওবাই, আর আমার যদি হয় টার্ন লেফট তাইলে আমি যাইমু ওবাই, ঠিক আছে নি? সো টার্ন রাইট বা টার্ন লেফট মানে ডানে দিয়ে ঢুকতা, ডানের যে টার্নিং আছে ও টার্নিংয়ে ঢুকতা, বামের যে টার্নিং আছে ও টার্নিংয়ে দিয়া ঢুকতা। দুই নম্বর যে ওয়ার্ডটা ইউজ করে একটা স্ট্রেইট অন, ওয়াক অ্যালং অথবা কন্টিনিউ ফর। স্ট্রেইট অন, ওয়াক অ্যালং অথবা কন্টিনিউ ফর মানে সোজা হাঁটা। যেমন ধরো আপনি আছেন ও জায়গা, এখন যদি আপনার হয় যে স্ট্রেইট অন বা যদি হয় ওয়াক অ্যালং অথবা হয় কন্টিনিউ ফর, এখানে যদি কোনো ওয়ার্ড হয় তাহলে আমরা কি তা করবো? স্ট্রেইট অন হইলে সোজা যাইমু, ওয়াক অ্যালং হইলে সোজা যাইমু, কন্টিনিউ ফর হইলে ওই জায়গা থেকে সোজা যাইমু। অর্থাৎ স্ট্রেইট অন, ওয়াক অ্যালং অথবা কন্টিনিউ ফর দ্বারা যে জায়গাতে আছেন ওই জায়গাতে সোজা যাওয়ারে বোঝায়। তিন নম্বরে যে জিনিসটা ইউজ করে একটা লাগে নেয়ার, নেক্সট টু অথবা বিসাইড। কোনো একটা জিনিসের পাশে বুঝাইতে বিসাইড, নেয়ার বা নেক্সট টু বাংলা লাগে পাশে। কোনো একটা জিনিসের পাশে বুঝাইতে আমরা নেয়ার, নেক্সট টু অথবা বিসাইড কথাটা ইউজ করবো। উদাহরণস্বরূপ আমার হইতে পারে যে একটা হলো আমার মেইন পাথ আর ওই লোক জি নাম্বার অপশন। তো আমার হতে পারে জি নাম্বার অপশন ইজ লোকেটেড নেক্সট টু দ্য মেইন পাথ, অর্থাৎ মেইন পাথের পাশে অবস্থিত। তো আমার নেক্সট টু বলতে পাশে বোঝায়, মেইন পাথও তার পাশে জি নাম্বার অপশন অবস্থিত। তো কোনো একটা জিনিস একটার পাশে অবস্থিত এখানে বোঝাইতে গেলে আমরা কিটা ইউজ করতে পারে? নেয়ার, নেক্সট টু অথবা বিসাইড কথাটা মানে ইউজ করতে পারে। 4 নম্বর যে মানে ওয়ার্ডটা ইউজ করে একটা হলো কি ক্রস রোড। ক্রস রোড বলতে অনেকে বোঝেন রোড ক্রস করা, বাট ক্রস রোড বলতে রোড ক্রস করা বোঝায় না। ক্রস রোড বলতে বোঝায় মানে চৌরাস্তা, অর্থাৎ যে জায়গাতে সাইডটা রাস্তা এখানে হয়েছে ওই জায়গাটা ক্রস রোড হয়। যেমন হলো কি ওদেরও একটা এখানে ও একটা রাস্তা হয়েছে, ও একটা রাস্তা, ওবা থেকে একটা রাস্তা, ওবা থেকে একটা রাস্তা, সাইডটা রাস্তা এখানে হয়েছে, সো রাস্তাটা কি তা হয় ক্রস রোড। সো ম্যাপও প্রায় সময় হইব ক্রস রোড, আপনারা রোড ক্রস করিয়ে দেন। অ্যাকচুয়ালি ক্রস রোড বলতে এখানে চৌরাস্তার কথাটা বোঝানি হয়। রাউন্ড অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট মানে গোল চত্বর। সো বিভিন্ন চত্বরের জায়গা, বিভিন্ন চত্বর বুঝাইতে গেলে তারা রাউন্ড অ্যাবাউট হতে পারে। যেমন রাউন্ড অ্যাবাউট বলতে গোল চত্বর বোঝায়, যেমন আমরা হুমায়ুন চত্বর আছে, সো একটা হলো একটা গোল চত্বর। সো ওলাম কোনো জায়গায় চত্বর বুঝাইতে গেলে তারা কি তা কথাটা ইউজ করবো? রাউন্ড অ্যাবাউট কথাটা ইউজ করবো। তারপরে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হলো কি অপোজিট। অপোজিট মানে মেইনলি বিপরীত বোঝায়, অর্থাৎ একটার বিপরীতে অন্য একটা জিনিস থাকলে একটার অপোজিট হয়। যেমন আমার জি নাম্বার অপশন, ধরো জি নাম্বার অপশনে স্কেয়ার ক্রো আছে, জি নাম্বার অপশনটা হলো কি স্কেয়ার ক্রোর অপশন। তো আমরা হইতে পারি স্কেয়ার ক্রো ইজ লোকেটেড ইন দ্য অপোজিট অফ নিউ বার্ন। নিউ বার্নের অপোজিটে স্কেয়ার ক্রো আছে, অর্থাৎ অপোজিট মানে বিপরীত, তাহলে নিউ বার্নের ঠিক বিপরীতে স্কেয়ার ক্রো আছে, তার মানে স্কেয়ার ক্রো 6 নাম্বার অপশন আছে, জি নাম্বার অপশনও আছে। তারপরে যে ওয়ার্ডটা ইউজ করতে পারে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। যেমন ওই ধরোকা এইচ নাম্বার অপশন আছে, একটার ফ্রন্ট একটার ঠিক সামনে ই নাম্বার অপশন আছে, তাহলে হইতে পারে ই ইজ লোকেটেড ইন ফ্রন্ট অফ এইচ, অর্থাৎ এইচের সামনে গীতা আছে ই আছে। তারপরে বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে। যেমন ধরো আমি আছি ও ফিশপুল, ফিশপুলের ঠিক পেছনে আছে কিতা মেইন পাথ। ও ধরো ফিশপুল হইতে পারে মেইন পাথ ইজ লোকেটেড বিহাইন্ড অফ ফিশপুল, অর্থাৎ ফিশপুলের বিহাইন্ডে বা পিছনে কোন জায়গায় অবস্থিত? মেইন পাথ অবস্থিত। এরপরে যে অপশনটা আছে একটি লগি এট দ্য কর্নার অথবা ইন দ্য কর্নার। এট দ্য কর্নার অথবা ইন দ্য কর্নারের বাংলা হলো কি কোণে, অর্থাৎ কোণাত কোনো জিনিস বুঝাইতে গেলে এট দ্য কর্নার অথবা ইন দ্য কর্নার কথাটা ইউজ করতে পারে। যেমন ধরো এফ, এফ নম্বর অপশন ধরো একটা হলো কি ক্যাফে, এফ যে অপশনটা আছে ধরো একটু হলো গিয়া ক্যাফে। তো আমার কইব যে ক্যাফে ইজ লোকেটেড এট দ্য কর্নার অফ কার পার্ক, তার মানে ক্যাফেটা কোন জায়গা? এট দ্য কর্নার, কর্নারে উপস্থিত। কার কর্নার উপস্থিত? কার পার্কের কর্নার উপস্থিত, তার মানে ওই যে কর্নার যে এফ নম্বর অপশন আছে এটা কি তা ক্যাফে। তারপরে দরকার টার্ন সেকেন্ড লেফট অথবা সেকেন্ড রাইট, অর্থাৎ 2 নম্বর কোনো ডাইনের দিকে মোড় গেলে একটা হইব টার্ন সেকেন্ড রাইট, আর 2 নম্বর কোনো বাম দিকে মোড় গেলে একটা হইব টার্ন সেকেন্ড লেফট। যেমন আমি ওই জায়গাতে আছি, আমার ফার্স্ট রাইট হইল কি অকটা, অর্থাৎ প্রথম যে ডাইন দিকের মোড় গেছে একটু হইল কি অকটা, আর আমার সেকেন্ড রাইট হইল কি অকটা। অর্থাৎ আমি যদি ওই জায়গা থাকি, আমার যদি হয় ফার্স্ট রাইট, টার্ন ফার্স্ট রাইট, অর্থাৎ ডান দিকে ঘুরো, প্রথম যে ডানোর মোড় আছে ওবাই ঘুরতাম, যদি হয় তাহলে আমি ওবাই ঘুরবো। আর আমার যদি হয় টার্ন সেকেন্ড রাইট, অর্থাৎ দ্বিতীয় ডানোর মোড়ের দিকে ঘুরো, তাহলে একটা হইল কি আমার দ্বিতীয় ডাইন আর একটা হইল কি
মোড় অর্থাৎ দ্বিতীয় লাইনের মোড়ের দিকে হইলে আমি ওভায় ঢুকবো, অর্থাৎ টার্ন ফার্স্ট রাইট হইলে ওভায় ঢুকবো, টার্ন সেকেন্ড রাইট হইলে ওভায় ঢুকবো। ওকে, সো তারপরে যে অপশনটা নিয়ে মাতি একটু হলো বিটুইন এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বি আমি দেখছি এখানে বিভিন্ন জিনিস ইউজ করতে পারি, যেমন ধরো একটু হইল কি ক্যাফে আর একটু হইল কি ধরো স্কেয়ার ক্রো, একটু হইল কি ক্যাফে আর একটু হইল কি স্কেয়ার করো, অর্থাৎ এইচ নাম্বার অপশনটা হইল কি ক্যাফে আর ডি নাম্বার অপশনটা হইল কি স্কেয়ার করো, ঠিক আছে নি। আর ও দরকার ই নাম্বার অপশনটা হইল কি ব্ল্যাক বাম। তো আমার হইব ব্ল্যাক বাম ইজ লোকেটেড বিটুইন ক্যাফে অ্যান্ড স্কেয়ার করো। ব্ল্যাক বামটা ক্যাফে এবং স্কেয়ার করার মাঝখানে অবস্থিত, তাহলে ক্যাফে এবং স্কেয়ার করার মাঝখানে ই নাম্বার আছে, তাহলে ব্ল্যাক বামটা কোন জায়গাতে অবস্থিত, ই নাম্বার অপশনও অবস্থিত। সো এগুলো হলো কি বেসিক ডিরেকশন, এগুলো জানা থাকলে ম্যাপটা আপনার কাছে ইজি মনে হইব। তার বাইরে আরও কিছু ডিরেকশন আছে, যেমন ম্যাপের সবসময় আমরা দিকগুলা ভালো করে জানা থাকা লাগে। আমরা সবসময় ম্যাপের উপরের সাইডে, অর্থাৎ আমি যে ম্যাপটা সলভ করলাম এটা সবসময় উপরের সাইডে আমি কইমু নর্থ, নিচের সাইডে আমি কইমু সাউথ, ডাইনের সাইডে আমি কইমু ইস্ট, বামের সাইডে আমি সবসময় কইমু ওয়েস্ট। অর্থাৎ ধরো কেউ একটা আমরা ম্যাপ এটা সবসময় উপরের সাইডে নর্থ কইমু, নিচের সাইডে সাউথ, ডাইনের সাইডে ইস্ট, বামের সাইডে কিতা কইমু ওয়েস্ট। এখন আমি গিয়ে সরাসরি অ্যাকচুয়ালি দোকানে লাগিতাম না যে হাসাও ও সাইড নর্থ, ও সাইড ইস্ট, ও সাইড ওয়েস্ট অলানি, সরাসরি দোকানে লাগতো না। আপনি যে জায়গা তো আপনার জেলান পেজটা দর্শন সবসময় মনে রাখবো তার উপরের সাইডটা হলো কি নর্থ। এখন একটা নর্থ হোক, সাউথ হোক, ইস্ট হোক, ওয়েস্ট হোক, এটা দেখার দরকার নাই। আপনি জেলান মানে ম্যাপটা দরিয়া বলছেন তার সবসময় উপরের সাইড নর্থ থাকবো, নিচের সাইড সাউথ থাকবো, ডাইনের সাইড ইস্ট, বামের সাইড ওয়েস্ট। এগুলো জানিয়ে রাখা দরকার, কারণ ম্যাপে প্রায় সময় আপনার একটা জিনিসের লোকেশন হইতে গেলে, যেমন ধরো আপনি ফার্ম ইয়ার্ড বার করতা, তো আপনারা কইব যে farmyard is located in the north side of map, ম্যাপের নর্থ সাইডে দিয়ে, অর্থাৎ নর্থ মানে উপরের দিক না, ম্যাপের উপরের দিকে ফার্মইয়ার্ডটা কি তাহলে লোকেটেড আছে বা লোকেশন আছে। সো আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ওগুলো একটা মনে রাখবো, উপরের সাইড নর্থ, নিচের সাইড সাউথ, ডাইনের সাইড ইস্ট আর বামের সাইড ওয়েস্ট। এখন দেখো নর্থ এবং ইস্টের মাঝখানে একটা কর্নার আছে, এটা তারা হইতে পারে নর্থ ইস্ট কর্নার। সাউথ এবং ইস্টের মাঝখানে কর্নারে হইতে পারে সাউথ ইস্ট কর্নার। সাউথ এবং ওয়েস্টের মাঝখানে কর্নারে হইব সাউথ ওয়েস্ট কর্নার। নর্থ এবং ওয়েস্টের মাঝখানে কর্নারে কি তা হইব নর্থ ওয়েস্ট কর্নার। সো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশনগুলো দিকে রাখবা, প্লাস হলো কি প্রত্যেকটা কর্নারের নাম দিকে রাখবা, তাহলে এই ডিরেকশনগুলো যদি জানা থাকে তাহলে ম্যাপটা আপনি ইজিলি সলভ করতে পারবা। অনেক সময় যখন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট না হয়ে কিতা হইতে পারে, উপরের সাইডে টপ হইব, নিচের সাইডে বটম অথবা গ্রাউন্ড হইব, ডাইনার সাইডে রাইট হইব, বামের সাইডে লেফট হইব। এখন টপ এবং রাইটের মাঝখানে যে কর্নার একটারে হইতে পারে টপ রাইট কর্নার, ওই দোকা বটম আর ওই দোকা রাইট, মাঝখানে একটা কর্নার আছে একটারে হইতে পারে বটম রাইট কর্নার। ও বটম আর ও লেফট মাঝখানে একটা কর্নার আছে একটারে হইতে পারে বটম লেফট কর্নার। ও টপ ও লেফট মাঝখানে একটা কর্নার আছে, এই কর্নারে হইতে পারে টপ লেফট কর্নার। সো ওর ডিরেকশনগুলো বাড়া হয়ে আপনি যদি জানিয়ে থাকা মানে জানা থাকে, বা কোন সময় কিতা হইব, রাইট হইলে কোনবাই যেতা, লেফট হইলে কোনবাই যেতা, স্ট্রেট অন হইলে কোনবাই যেতা, বিহাইন্ড হইলে কিতা, সামনে ফ্রন্ট অফ হইলে কিতা, এই ডিরেকশনগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি ইজিলি কিতা করতে পারবা, যে কোনো মানে ম্যাপ সলভ করতে পারবা। সো ওগুলো একটু শিখিয়ে রাখবা। আমি অন্য একটা ভিডিওতে একটা ম্যাপ দিয়ে সলভ করে দেখাইমো, এবং এই জিনিসগুলো জানা থাকলে আপনি পরের যে ভিডিওতে ম্যাপ সলভ করে দেখাইমো এটা বুঝতে পারবা। এগুলো যদি জানা না থাকে তাহলে ম্যাপ বোঝাটা একটু ডিফিকাল্ট।